বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের গাণিতিক মডেলিং পড়াইতেছি। এটা আমার প্রথম লেকচার। আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টার 2 পড়াবো। দেখো, এটা হচ্ছে সায়েন্স ভিউ প্রকাশনীর বই। তো সায়েন্স ভিউ প্রকাশনীর বইয়ের 1-2 নাম্বার অঙ্ক। এখানে 1-এ আছে একটা, 1-বি একটা আছে, দুইটা অঙ্ক। তো 1-বি নাম্বার অঙ্কটা হচ্ছে, দেখো এখানে দেয়া আছে যে জনসংখ্যা বৃদ্ধির জন্য ম্যালথাসের মডেল ও লজিস্টিক মডেল বর্ণনা করো। দেখো, জনসংখ্যা বৃদ্ধির জন্য ম্যালথাসের মডেল ও লজিস্টিক মডেল দুইটা মডেলই আমাদেরকে বর্ণনা করার জন্য বলছে, এবং উভয় ক্ষেত্রে ব্যবহৃত মডেল সমীকরণে ব্যবহৃত পরামিতির অর্থ ব্যাখ্যা করো। তো এই ম্যাথটা 2006 সাল, 2009 সাল, 2010, 2011, 2015, 2017 এবং কি 2019 সালেও যেহেতু আসছে, এবং 2021 সাল পর্যন্ত এটা আসছে। এই জন্য এই ম্যাথটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো খেয়াল করো, আমি দেখাই দিছি। আমাদেরকে প্রথমেই বলছে ম্যালথাসের মডেল বর্ণনা করতে আর লজিস্টিক মডেলটা বের করতে। তো আমরা এখানে ম্যালথাসের মডেলটা শুধু বর্ণনা করব, আর লজিস্টিক মডেল, ম্যালথাসের মডেল ব্যবহার করে লজিস্টিক মডেলটি আমরা প্রতিপাদন করব। তো দেখো, ম্যালথাসের মডেলে কি বলছে। ম্যালথাসের মডেলে বলা আছে যে, মনে করি টি টি সময়ে কোনো অঞ্চলের জনসংখ্যা n সমান n অফ টি। আমরা ধরে নিলাম টি সময়ে কোনো অঞ্চলের জনসংখ্যা n সমান n অফ টি। তো ম্যালথাস যে কথাটা বলছে, সে বলছে যে জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমান জনসংখ্যার সমানুপাতিক। খেয়াল করো, জনসংখ্যার যে বৃদ্ধির হার, এটা বর্তমান জনসংখ্যার সমানুপাতিক। তো যদি সমানুপাতিক হয়, দেখো আমরা ডি এন ডিটি জনসংখ্যা, এন দা হচ্ছে আমরা বর্তমান জনসংখ্যা বোঝাইছি, তো টি দ্বারা ভাগ করলেই তো জনসংখ্যার পরিবর্তনের হার পাবো। অর্থাৎ টি এর সাপেক্ষে আমরা যদি অন্তরীকরণ করি, তাহলে জনসংখ্যার পরিবর্তনের হার পাবো। তো জনসংখ্যা বৃদ্ধির হার বা পরিবর্তনের হার কি বর্তমান জনসংখ্যার সমানুপাতিক। দেখো, প্রপোর্শনাল এন দিলাম, বর্তমান জনসংখ্যার সমানুপাতিক। তাইলে কি হবে, আমরা যদি প্রপোর্শনাল চিহ্ন উঠাই দিই, তাইলে একটা ধ্রুবক আসবে আর, তাহলে আর এন, তাহলে ডি এন ডিটি সমান আর এন। আর এখানে আর হচ্ছে মাথা পিছু বৃদ্ধির হার। দেখো, মাথা পিছু বৃদ্ধির হার বা সমানুপাতিক ধ্রুবক। খেয়াল করো, যেখানে আর হচ্ছে মাথা পিছু বৃদ্ধির হার বা সমানুপাতিক ধ্রুবক। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো সেটা। তারপরে দেখো, এখন খেয়াল করো, এখন আদিতে অর্থাৎ একেবারে শুরু অবস্থায় টি কিন্তু জিরো ছিল। টি ছিল কি জিরো, টি বলতে সময়টা শূন্য ছিল। তখন জনসংখ্যা ছিল এই টি এর মান যদি জিরো বসাই দেও, এন অফ জিরো সমান এন নট। খেয়াল করো কথাটা, আদিতে জনসংখ্যা, আদিতে সময় ছিল জিরো, টি সমান জিরো। তো এন অফ টি এর জায়গায় এন অফ জিরো বসাইলে এন নট হবে। এটা ধরে নিবা এন অফ জিরো সমান এন নট। তাহলে কি দাঁড়াইতেছে, সুতরাং ডি এন ডিটি সমান আর এন। এটাই হচ্ছে আমাদের ম্যালথাসের সমীকরণ। আর এন অফ জিরো সমান এন নট, এই পুরোটাই লিখবা। যদি বলে ম্যালথাসের সমীকরণটি লিখো, তাহলে এই পুরো লাইনটাই তোমাদেরকে লিখতে হবে। এটাই হচ্ছে ম্যালথাসের গাণিতিক রূপ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যেভাবে লিখে রাখছি তোমরা ঠিক এইভাবে উপস্থাপন করবে। আর এখানে একাধিক অঙ্ক আছে যেগুলো একই রকম, একটা অঙ্ক করলেই বাকি অঙ্কগুলো সহজেই করা যাবে। তো আমরা প্রথম পার্ট করে ফেলছি। এবার দেখো, আমাদের দ্বিতীয় কাজটা, সেটা হচ্ছে কি লজিস্টিক বা বারহাস্ট মডেল নির্ণয় করা। অর্থাৎ আমরা ম্যালথাসের মডেলটা ব্যবহার করে লজিস্টিক মডেল নির্ণয় করব। এখন খেয়াল করো, দেখো লজিস্টিক মডেল আমরা নির্ণয় করব। তো আমরা জানি, আমরা এর আগেই পড়ে আসছি যে ম্যালথাসের মডেল হচ্ছে ডি এন ডিটি সমান আর এন। আমরা জানি ম্যালথাসের মডেল ডি এন ডিটি সমান আর এন, এটাকে আমরা ধরে নিলাম 1 নং। তো লজিস্টিকের মতে আর যদি ধ্রুবক না হয়ে এন এর ফাংশন হয়, তো আমরা তো ম্যালথাসের মডেলে পড়ে আসছি যে আর হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির হার অথবা ধ্রুবক। তো এখানে বলছে এই আরটা যদি ধ্রুবক না হয়ে এন এর ফাংশন হয়, তাহলে কি হবে, আর সমান হবে এফ অফ এন।
আর সমান কি হবে এফ অফ এন। তো খেয়াল করো, তো আমরা এই আর সমান এফ অফ এনটা 2 নংয়ের যে মানটা, এটা যদি আমরা 1 নংয়ে বসাই দিই, দেখো আর সমান এফ অফ এন, এটা 2 নং দিলাম। তো 2 নং থেকে আমরা যদি 1 নংয়ে এই আর এর মান বসিয়ে দিই, তাহলে আমরা কি পাইতেছি? তো আমরা পাইতেছি, দেখো ডি এন ডিটি সমান এন এফ অফ এন, এটাকে আমরা ধরে নিলাম 3 নং। এখন খেয়াল করো 3 নংয়ের পরের লাইন, এখানে বলছে এন সমান কে হলে জনসংখ্যার পরিবর্তনের হার হবে, এখানে এই যে 2 নংয়ে উপরের লাইন, দেখো 2 নংয়ে যদি তোমরা 0 বসাও, তাহলে এফ অফ 0 সমান হবে আর এফ অফ কে সমান 0 হবে, যেখানে কে হচ্ছে পরিবেশের সহন ক্ষমতা। তাইলে এই আশা করি তোমরা এই লাইনটাও বুঝতে পারছো একেবারে সহজেই। এখন দেখো এফ অফ এন আমরা তো ধরে নিয়েছিলাম আর সমান এফ অফ এন, তাই না? যেটাকে আমরা 2 নং ধরে নিয়েছিলাম আগের পেজে। তো এফ অফ এনকে যদি যুগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করি, তাহলে এফ অফ এন সমান C1n প্লাস C2 হবে। খেয়াল করো, এই লাইনটা মনে রাখবা তোমরা স্পেশালি। আমরা যদি এফ অফ এনকে যুগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করি, তাহলে আমরা কি পাবো? এফ অফ এন সমান, দেখো এফ অফ এন সমান C1n C2, এটাকে আমরা ধরে নিলাম 4 নং। এখন এর আগে কিন্তু আমরা এর আগের যে পেজে আমরা এন এর মান 0 আর এন এর মান একবার কে বসাইছিলাম। তো এন এর মান একবার 0 একবার কে বসিয়ে দিই এই 4 নংয়ে। তো এন এর মান 0 বসালে কি হবে? এন এর মান 0 বসালে এন এর জায়গায় 0 হবে, এফ অফ 0 এখানে 0 বসালে এটা 0 হয়ে যাবে, প্লাস C2 থাকবে। আর এইখানে এফ অফ 0 মান পাইছিলাম আগের পেজে, দেখো আর তোমরা আগের পেজটাতে খেয়াল করো, একেবারে শেষ দিকের অংশে এফ অফ 0 সমান আর এখানে 0 প্লাস C2 হইলে C2 হবে। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। তারপরে দেখো এইখানে এই 4 নংয়ের মধ্যে যদি আমরা এটা বসাই, 4 নংয়ে যদি আমরা এন সমান কে বসাই, এই 4 নংয়ের মধ্যে যদি আমরা এন সমান কে বসাই, তাহলে এটা হবে এফ অফ কে সমান C1 কে, এন এর মান কে প্লাস C2। তো এফ অফ কে এর মান কিন্তু 0, এর আগের পেজে দেখো আমরা ধরে নিয়েছি এফ অফ কে এর মান 0, C1 এর জায়গায় C1, কে এর জায়গায় কে, C2 এর জায়গায় দেখো আমরা আর পাইছি, দেখো এখানে আমরা এখানে C2 এর জায়গায় পাইছি আর। তো আর বসাই দিলাম, তাহলে C2 প্লাস আর ইকুয়াল টু 0, C1 কে আরটা বাম ডান পাশে নিলে -1 হবে, মাইনাস আর হবে। আর তারপরে দেখো শেষ লাইন C1 সমান মাইনাস আর বাই কে। খুব সহজেই তোমরা বুঝতে পারছো। দেখো এখানে আর এর মান C2 পাইছো, C2 এর মান আর পাইছো, এবং C1 এর মান পাইছো মাইনাস আর বাই কে। তাহলে আমরা C1 এবং C2 উভয়ের মান পেয়েছি। তাহলে আমরা যদি এই 4 নং যেটা আছে, 4 নংয়ে এফ অফ এন সমান C1n প্লাস C2তে যদি আমরা এই C1 এবং C2 এর মান বসাই, দেখো 4 নংয়ে C1 ও C2 এর মান বসিয়ে পাই, তাহলে এই মানটা বসালে আমরা কি পাইতেছি? দেখো এফ অফ এন সমান মাইনাস আর এন বাই কে প্লাস আর, এটা আমরা 4 নংয়ে বসাই দিলাম। খুব সহজ বিষয়। তাহলে আরটা আগে আনি, আর মাইনাস আর এন বাই কে। এখন যদি তুমি আর কমন নাও, তাহলে কী পাবা? দেখো আর কমন নিয়ে নিলে 1 মাইনাস এন বাই কে। আশা করি বুঝতে পারছো, একেবারেই সিম্পল একটা বিষয়। এটা কার মান? এই যে মানটা আমরা পেলাম, খেয়াল করো, এই যে মানটা আমরা পেলাম, এই মানটা কিন্তু দেখো এফ অফ এন এর মান পাইছি। এফ অফ এন সমান পাইছি আর ইন্টু 1 মাইনাস এন বাই কে। এফ অফ এন এর মান পাইছি আর ইন্টু 1 মাইনাস এন বাই কে। তো আমরা এই মানটা আমরা যদি এই যে প্রথম যেই অংশটা পাইছিলাম 3 নং ডি এন ডিটি সমান এন ইন্টু এফ অফ এন, তো আমরা ওই 3 নংয়ে এই মানটা আমরা বসাই দিব। দেখো এই যে এইখানে 3 নংয়ে যদি আমরা মানটা বসাই, এখানে 3 নংয়ে যদি আমরা মানটা বসাই, তাহলে আমরা আমাদের লজিস্টিক মডেল বা কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা আমরা পেয়ে যাব। তো দেখো আমরা কি করছি, এই 3 নংয়ে এফ অফ এন এর মান বসিয়ে পাই। তোমরা আমার সাথে সাথে লিখে নিবা এবং কোয়ালিটি বাড়িয়ে নিবা, তাইলে তোমাদের ভিডিওটা দেখতে সুবিধা হবে। তোমরা যদি কোয়ালিটি বাড়িয়ে না দেখো, তাহলে তোমাদের কাছে ভিডিওটা ঝাপসা মনে হবে।
খেয়াল করো এই 3 নং এ মান বসাই দিলে ডি এন ডিটি সমান ওইটা ছিল আর এন এন এফ অফ এন, তো এন এর জায়গায় এন বসাইছি আর এফ অফ এন এর জায়গায় আমরা এই মানটা বসাইছি, এফ অফ এন এর জায়গায় বসাইছি এই মানটা। তাইলে দেখো আর এন এর জায়গায় আর এন 1-n/k। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং ইহাই হচ্ছে এক প্রজাতির লজিস্টিক মডেল। দেখো ইহাই হচ্ছে এক প্রজাতির লজিস্টিক মডেল। এটা একেবারে সিম্পল একটা সমাধান, একেবারেই সহজ। তো ম্যালথাসের মডেল এবং লজিস্টিক মডেল, তো আমরা লজিস্টিক মডেল ল্যান্থাসের মডেলটা সরাসরি বর্ণনা করলাম, তো ল্যান্থাসের মডেল থেকে লজিস্টিক মডেলটা বের করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সলভ করে দেব। এবং বাকি যে সমাধানগুলো আছে আমি পর্যায়ক্রমে আমি আপলোড দেব। আশা করি ভালোভাবে বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই।